হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি শেখাবো জোন পুশ দেওয়ার ট্রিক্স। দুইটা ট্রিক্স শেখাবো, যা এখনো মনে করেন বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ার ইসকাব্বু গেমিং টালহা বি2কে মানে আরে বটের বাচ্চা বট বি2কে বাংলাদেশ সার্ভারের না রে বট। আরে আমি তো ভিডিও বানাচ্ছি, হেৎ, ছোট মানুষ ছোট থাকবি কথা। আমি যা বলতেছি যে বাংলাদেশে মানে পুরো বিশ্বের কোনো প্লেয়ারও এরকম ট্রিক্স কোনো দেখাইতে পারি নাই। তার আগে সর্বপ্রথম করণীয় কি, আমার কিছু লুট নিতে হইবে। এইখান থেকে লুট নিয়ে হাঁসের মতো দৌড়াতে হবে এক দায়িত্বে, মানে জোন পুশ দিতে হবে। আমার সব মেডিকেট লাগবে অতিরিক্ত, মানে একটা ম্যাপে যে কটা মেডিকেট দেয় তার চেয়ে অতিরিক্ত মেডিকেট না হলে আমি জোন পুশ দিতে পারবো না। আর আমার যদি আপনারা ভাবেন আমার মুভমেন্ট এত কেন, কারণ আমার মুভমেন্ট এরকম ফার্স্ট দিয়ে আমি খেলি, কিছু মনে করেন না। সবাই পারবেন না আমি জানি, যে আমি তো পারবো। বুঝতে হবে বাংলাদেশের লিজেন্ড সব প্লেয়ার আমার দ্বারে বাচ্চা, মানে বাচ্চা মানে একেবারে ওই দুধে দোয়া শিশু বাচ্চা আছে না, শিশু ইসকাব্য গেমিং টালহা, এরা তো আমার সাথে আমার মানে আমার অপর সাইডে টিকতেই পারবে না। আর আমার টিমমেট, তোমরা টেনশন করে না, বইয়া আমি নিয়ে দেবো, মানে জোন পুশ আমি দেবো। এই যে আমি হেলিকপ্টারে উঠছি, মানে দেখো আমি কি করি। এই যেই মনে করো জোন পুশ দেওয়ার প্রথম ট্রিক্স, একটা গাই খেলাম, যাক ড্যামেজ তো আর হয় নেই। ওইখান থেকে অন্য জায়গায় যাইতে হবে, দেখি সাদে কোনো লুট, কোনো এনিমিও নাই। বসছি কে তোরা ভাই, একটা এনিমি মতো নক হয়ে যাস, নক হবে এনিমি। গুলোলি তো পাচ্ছি না কোন জায়গায়, একটা বালবুলি তুমি গুলোল না হলে কাজ হয় না। আর দ্বিতীয় যে ট্রিক্স, সেইটা হলো কি, জোন পুশ দিতে হলে সর্বপ্রথম করণীয় আপনার গাড়ি চালাইতে হবে। এই যে আমি পদ্মা সেতুর উপর থেকে যাচ্ছি, এইবার যে কোনো ভালো একটা জায়গায় যাইয়ে ঠিক মতো গাড়িটা রাখতে হবে। এনিমি ভোসরিকে তুই যে জোন ফুজ দিচ্ছিস তুই তো গাড়ি ক্যারেক্টারই নাই বটের বাচ্চা বট, তুই জোন ফুজ দিবি কেমনে হালার বটলা। আরে ভাই, তুই কি আমার মান সম্মানটা মানে পুরো পেস্টিস উঠে দিলি। মানে আরে গাড়ি মানুষ কি আমারে দেখবে না আমার গাড়ি দেখবে? দেখবে তো আমার মুভমেন্ট, আমি কি পরিমাণ মুভমেন্ট দেখাইতে পারি। এনিমির সামনে গেলি ঠাপ দিয়ে একদম পুরো সামনে দেখে হটাই দেবেন রে। দেখ আমি গাড়ি চালাই কোন জায়গায়, আমার গাড়ি চালানোর এই দেখ স্কিলটা একটু খালি দেখ। মানে বাংলাদেশের কোনো ড্রাইভারও পারবে না এরকম স্কিল দিতে। এই জায়গা মানে কিছু আছে, দাঁড়ানি লুটটা নিয়ে নি। টোকেন বটলা, কিছু না টোকেন। টোকেন আমি হচ্ছে টাকা, যাক ওটা টোকেনের টাকা একই কথা। হ্যাঁ একই কথা। আরে ভাই তুই তোর খেলা খেল, সাথে বাদাই দিস না রে ভাই তুই খেল, তুই তোর মতো খেল, আমি আমার মতো খেলি। আমার ফোনের দিক তাকায় তোর কোনো লাভ নাই। আব্বা গাড়ি কিনা দে, নাইলে বিয়া করাই দে, আমি মনে সুখে গাড়ি চালাবো। আব্বা গাড়ি ধীরে এই আস্তে আস্তে আমি হরেন বাজাবো, হরেন পক পক, হরেন পক পক। হইছে ভাই, অনেক হইছে। না ম্যান নাই একটা। যা বলতেছি, দ্বিতীয় যে গাড়ি চালানোর ট্রিক্স হলো সব থেকে বড় ট্রিক্স। ওদারে আমার ম্যান একটা নাই, একবারে রিভাইভ দিয়ে নেই। আমার কি পরিমাণ ক্ষমতা খালি দেখেন, যে আমি গাড়ি নিয়ে রিভাইভ দিচ্ছি। আরে ভাই তার কোষ না, রিভাইভটা কোনো কাজে দেইস কেন একে। তোরে রিভাইভ দিয়ে আমার জীবনে সব থেকে বড় ভুল হবে, আমি যা বুঝতেছি। না তুই জন হয়ে দিছিস বুঝিস না, ওই যে রিভাইভ দিতে বইছিস, রিভাইভ হইছে, রিভাইভ হয়ে গেছে দেখিস না। ওই যে ম্যান নেমে তুই দিন নামছিস, তুই আবার নক হইছিস। আমি নামছি, আমি এবার মরে গেছি। আরে আবার রিভাইভ দিচ্ছি দাঁড়া একটু সময় দিচ্ছি। ওই যদি দেখ আবার নক হয়ে যায়, সহ্য করা যায়। তুই হলো জন হয়ে দিচ্ছি আইসিস বটলা, তুই হলো খালি রিভাইভ দিতে করে, আমরা খালি রাজ দিতে এক বাপ গাড়ি আমি তাকাতাকি বাদ। আরে আমি হচ্ছে গাড়ি চালানোর যে স্কিল, মনে কর আমি ইন্ডিয়া সার্ভারে চলে যাবো গাড়ি চালাতে চালাতে, দাঁড়া আবার রিভাইভ দিচ্ছি। আরে আজ পর্যন্ত কোনো এনিমি আমার গাড়িতে থাকা অবস্থা মাইরে কিছু করার ক্ষমতা রাখে না। এই দেখ কোনো বটলা দে সে রে। ওই যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন।